এক্সামিনার নি ও ভাই ভাই কি হিসেবে কোনদিন তুই যারা বেটারে জ্ঞান দিরে আমি তো ফরাত লাইনও আসলাম তো? তো অটো পাস হইলিস বেটা তুই কিটা বুঝছিস এটা ইন্টার লিয়ে আমার বহুত এক্সপিরিয়েন্স আছে, এটা কিচ্ছু না। আমি নিজেও তো 4-5 বার দিছি। ভগবান ভগবান বাঁচাই দিলাও, আর একটা বন্যা দিলাও না, 2022-এর বন্যাটা আবার এখানে আনলা না, আর একটা লকডাউনও দিলাও। এই পরীক্ষাটা তো আমার মারি লইব, বিশেষ করে ইংলিশ। যে গরম পড়ছে রে নয়ন, 2 দিন আরামে আসলাম। আর মাতিস না বেটা, গাম শুধু ভালো লাগে না, মেঘও ভালো লাগে না, গরমও ভালো লাগে না। বলা আছিল আর ভালো লাগে ইনার বই থাকতাম নি রে বাবা, কাজে গিয়ে তুই এসির বাতাস একটু চাইলে তোর কোনো এসি আছে নি? এসি সিনস নি এসি বানানো করছেন সারা জীবন তো কাইলে সেনের নিচে দিমারে গরিবর ফ্রেন্ড তো এসি রে ভাই। ভগবান তোমার 101 টাকা মানত ধরলাম, লকডাউন একটা দিলাও তো 101 টাকা। ওকে সুমিত যা, ডাক দেখ কত বিনোদন লইছে। এ সুমিত আরে ভাই তারা ডাকে কি তার লাগা। আচ্ছা যাই দিকে কিতা কই ভাই আইরাম। নমস্কার ভাই, ভালো আছেন নি সবাই? ও তো ভালো রে ভাই। তোমার কি তাও করবা? ভালো আছো নি? জি ভাই, মোটামুটি সামনে এক্সাম, এইচএসসি এক্সাম, খুব টেনশন আছে, কিচ্ছু ভালো লাগে না। এইচএসসি এক্সামিনার নি ও ভাই ভাই খানাত বয় ও ভাই ইয়া এইচএসসি দিলে যায়নি বা সেদিনকো দেখলাম স্কুলে যাই ব্যাগ লইয়া বাক্কা বড় হয়ে গেছে। দিন কিলান যায় রে ভাই, খাওয়া যায় না। না আসলে রে ভাই। কোন গুলো যদি যায় ভাই মদন মোহন থেকে কোন গ্রুপ মানবিক। এটা তো খালি লেখ ভাই দুম লেখলেও ফাঁস, এটা লিয়া কোনো পেরা লিয়া তো দেখলাম না পেরা কোনটা, খালি লেখ ভাই খালি পেপার বলাইবাই ফাঁস, সারটা দেবা খালি খালি সাইন দিব ফাঁস। মজা তো আমিও পড়ছি, হাসানি ভাই এটা কোনো টেনশন নেই। মানবিক বলে অত টেনশন করা লাগে এইচএসসি এক্সামও। আরে আমি কমার্স থেকে পড়িও কোনো টেনশন করলাম না, আর তুই মানবিক থেকে অত টেনশন করবে। এটা কিচ্ছু না ভাই, তো কিচ্ছু নেই, এটা পাস। এইচএসসি অত হার্ড কিচ্ছু নেই, এটা পাস করবে নাই রে। ও এটা তেমন কিছু না, মানবিক খালি বানায় দিবা রে ভাই, খালি পোয়ান দিবা, বেশি বেশি করে পোয়ান দিবা, যত লেখবা তত মার, টেনশন নেওয়ার দরকার নেই। এটা কোন বুঝছো ব্যাপার নি? নেই, এইচএসসি কোনো ব্যাপার না, আমি দিছি না তারপরেও কইলাম এটা সামথিং। আরে বেটা তুই নিজেও এইচএসসি দিছত না, ডিপ্লোমা লিয়া পড়ছত, নিজে এইচএসসি দিছত কোনদিন তুই যারা বেটারে জ্ঞান দিরে? আমি তো ফরাত লাইনও আসলাম তো? তো অটো পাস হইলিস বেটা তুই কিটা বুঝবি। আমরা অটো পাস করতে তো জ্ঞান আছে গতি তার জ্ঞান দিলাম বেটা। অটো পাস আমরা অত সম্মান করছে, পরীক্ষাও দেওয়া লাগছে না বা, বুঝছো নি? পরীক্ষা দিতে না, হয়তো ট্যালেন্টের বই আছে তার পাস দিলাই, ওটা লাগে আমরা অটো পাস। জি ভাই ভাই বুঝছি। আরে শুনো, তুই তার কথা বাদ দে, আমার কথা মানে এটা ইন্টার লিয়ে আমার বহুত এক্সপিরিয়েন্স আছে, এটা কিচ্ছু না। আমি নিজেও তো 4-5 বার দিছি। ভাই কিতা এটা কিচ্ছু না, তুমি চিল থাকো। এটা মানে যে পড়াও লাগবে এটা কিচ্ছু না, যে আজ খালি খাতা যাইবা কি খালি লেখবা, কিতা লেখবা এগুলো দেখার বিষয় না, লেখবা। আর এটা কোনো টেনশন করিও না, ইউটিউব দেখো, গান শুনো, বুঝছো নি? জি ভাই যে একদম সে মোবাইল টিপে যাও, এটা কিচ্ছু না, টেনশন করিও না, চিল থাকো। তো এইচএসসি পাস করবা, জি ভাই বাইরে এক্সপিরিয়েন্স আছে, তার লাগি বাইরে কইরাম, জি বুঝছো ভাই। নি? এটা পাগল হতো তাহলে, তাহলে আমারও পাগল বানাই দিব কাম করে বাগির। কিচ্ছু কইরাইনি। না ভাই আসলে আমার ঘর থেকে আর কি আমার মায়ে ফোন দিয়েছে, লোকেশন একটু পরীক্ষার বলে রুটিন বার হয়েছে, যাইতাম গিয়ে দেখা কর। বউ আর একটু সময় না ভাই মায়ে বউ না, জ্ঞান নিতে না নি? না ভাই আমি আজকে যাই। আচ্ছা, ফ্রিতে দিত না কেউ। আচ্ছা আমি আরেকদিন যদি কোনো দরকার হয় ভাই, রিলেটেড ওকে ভাই। আরে ভাই কিতার লাগি জানি তা বালছা বলো হল তোর দ্বারও গেলাম, ইতান তোর দ্বারা থাকলো তো আমি যেও ফাঁস করার হতো এও ফেল মারমু। ও না ভাই আরেকদিন আমি মনে যেতাম কি বাবা বাগি আছে।